তখন আল্লাহ রাসূল বললেন, হয়তো নিজে আমল করবে, নিজে আমল করতে না পারলে অপরজনকে শিখাই দেবা যে আমল করতে পারবে। মদিনার সাহাবী তারা ছিল তেজারতি ব্যবসায়ী। এরকম যারা হিজরত করেছে, মুহাজির মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তারা এরকম তেজারত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। আর যারা আনসারী ছিল তারা এরকম কৃষি কাজ করতেন। আর এই দুই পক্ষের মধ্যে একজন সাহাবী ছিল হযরত আবু হুরায়রা। তিনি হিজরত করেছেন ঠিক, কিন্তু তার এত সম্পদ ছিল না যে ব্যবসা বাণিজ্য করতে পারে। হযরত আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদ্দা বিখামসিন, আল্লাহ রাসূল হাতকে আঁকড়ে ধরলেন, এরপরে 5 পর্যন্ত গণনা করে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। 1 নম্বর নসিহত করলেন আল্লাহ রাসূল, তোমরা হারাম কাজ থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, হারাম কাজ থেকে বাঁচলে তুমি খাঁটি ইবাদতকারী হয়ে যাবা। তাকুন আ'বুদান নাস, আমরা বড় আবেদ হইতে চাইলে আমাদেরকে হারাম কাজ থেকে বাঁচতে হবে। এখানে কিন্তু আমল করতে বলা হয়নি, মন্দ কাজ থেকে বারণ করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য এরকম যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে বেশি সবক নেন নাই, অল্প সবক নিয়েছেন, এটার উপর আমল করেছেন। একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল থেকে শুনেছেন, এটা আমল করার আগ পর্যন্ত আল্লাহ রাসূলের দরবারে আসতেন না, এমন সাহাবায়ে কেরামের নমুনা আছে। এজন্য সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে বিধান দান করেছেন তাআলার সমস্ত বিধানগুলি মানা এবং যা থেকে মানা করেছেন তা থেকে বিরত থাকা, এটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। সূরাতুল হাশরের আয়াতে কারীমা ক্বালা তাআলা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যেই হুকুম, যে আদেশ তোমাদের মাঝে উপস্থাপনা করেন তা তোমরা আঁকড়ে ধরো, আর যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। এজন্য বিশ্ব নবীর আনিত হুকুমগুলির মধ্যে একটা হুকুম হলো, আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আপনার মুহাব্বত আল্লাহ এবং রাসূলের প্রতি, আমার সন্তান সম্পদ এবং দুনিয়ার সব কিছুর চাইতে আমার হাবিবকে আমি মুহাব্বত করতে না পারবো। এজন্য আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে দুনিয়ার সব চাইতে বেশি। কিসের চাইতে বেশি? দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। এই মুহাব্বতের নজরানা কিভাবে দিবেন? সাহাবায়ে কেরাম যেমনি ভাবে দিয়েছেন। আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। হযরতে হামজা তখনও মুসলমান হয় নাই, পাহাড়ের পাদদেশে ইসলামের চির দুশমন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হয় নাই। অপরদিকে বিশ্বনবী ইসলামের দাওয়াত দিতেছেন, আর অপরদিকে চির দুশমন আবু জাহেল বিশ্বনবীকে পাহাড়ের পাদদেশে আটক করেছেন, ধমকি দেওয়া শুরু করেছেন, হে মুহাম্মদ, তুমি যদি এই নতুন বাপদাদার ধর্মকে বেঁধে রেখে ইসলামের দাওয়াত দাও, তাহলে তোমাকে এই আরবের ভূমিতে তোমাকে জীবন নাশ করা হবে, তোমার জীবন নিয়ে আশঙ্কা হয়ে যাবে, তুমি এই আরবে থাকতে পারবা না। আল্লাহ রাসূলকে মহব্বত করতেন একজন মহিলা। এই মহিলা এসে আল্লাহ রাসূলের চাচা হামজাকে বললেন, হে হামজা, তুমি আবু তালেবের সন্তান, তোমার আত্মমর্যাদা নাই, তোমার ভাতিজাকে আবু জাহেল এরকম ধমকি দেয়, এরকম হুমকি দেয়, অথচ তুমি এত সম্পদ, এত দাপট থাকা সত্ত্বেও তোমার ভাতিজাকে তুমি আশ্রয় দাও না। আল্লাহ রাসূলের চাচা হামজা, তার আত্মমর্যাদা লাগলো, একজন মহিলা সে বিশ্ব নবীর চাচাকে অপমান করলেন, তোমার কেমন আত্মমর্যাদা? নবী মুহাম্মদকে তোমরা থাকতে এমন ইসলামের চির দুশমন, সে ধমকি দেয়, হুমকি দেয়। হযরতে হামজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে গালি দিলেন, হুমকি দিলেন, আবু জাহেলকে খোঁজার জন্য তলোয়ার নিয়ে বের হয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে হাতিমে কাবার মধ্যে এসে দেখলেন বিশ্বনবীকে গালি দিয়ে আবু জাহেল এসে অন্যান্য আরব লিডার পার্সন যারা রয়েছে তাদের সাথে এসে খোঁজ গল্পে সে আত্মহারা। আল্লাহ রাসূলের চাচা তখন মুসলমান হয় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু জাহেলকে এই লোক থেকে মজমার মধ্যেই আঘাত করে তার চেহারাকে রক্তাক্ত করে ফেললেন, আর বললেন, আমি বেঁচে থাকতে আমার ভাতিজা
মুহাম্মদ যার প্রতি তোমরা অবরুদ্ধ করতে চাও, যাকে তোমরা গালিগালাজ করো, তার তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি এই মজমার মধ্যে তোমাদের উপস্থিতিতে আমি সেই আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমান আনলাম। আজ থেকে আমি ইসলামে দীক্ষিত হয়ে গেলাম। সকলে বলি আল্লাহু আকবার। এইভাবে যাদের আত্মমর্যাদা আছে, আত্মসম্মান বোধ আছে, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামের কোনো আলেম ওলামা, কোরআন হাদিস, মসজিদ, মাদ্রাসা, ইসলামের কোনো নিদর্শন, ইসলামের কোনো ব্যক্তিত্ব, ইসলামের ছোট্ট থেকে ছোট্ট জিনিস কেউ যদি অপমান করে, কেউ যদি অশালীন ভাষায় এরকম কথা বলে, কেউ যদি রক্ত চক্ষু দিয়ে তাকায়, এদের প্রতিবাদ করা, প্রতিহত করা, এটা প্রতিটা ঈমানওয়ালা কালিমাওয়ালা মুসলমানের দায়িত্ব। এজন্য আজকের এই মজমার মধ্যে আমি জানতে চাই, আজকের এই বাংলাদেশে ইসলামী কোরআনের রাজ কায়েমের একটা সুন্দর পরিবেশ কায়েম হয়েছে। এজন্য আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত কারা কারা চায় আমরা হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখেন একটা ঈমানি কথা, আমরা কিন্তু সবাই কোরআনের বিধান বুঝি, বিষয়টা এমন না, কিন্তু না বুঝেও কিছু কিছু বিষয় মানতে হয়। কেন? আমি বুঝি বা না বুঝি, সত্য সিদ্ধ কথা কোরআন কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর জীবন্ত মুআজিজা। এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করে আইয়ামে জাহিলিয়ার যুগে কাফের মুশরিকরা তারা একটা মেসাল আয়াত বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কেউ পারবে না, এটা আমাদের ইয়াকিন রাখতে হবে। আর এই কোরআনের রাজত্ব আল্লাহ তাআলা কিয়ামতের আগে সারা দুনিয়া আল্লাহ তাআলা ইসলামী খেলাফত কায়েম করবেন। বিশ্বাস আছে না নাই? আছে না? বিশ্বাস থাকলে তাহলে আমি আপনি, আমার পূর্বের বক্তা খুব সুন্দর আলোচনা করে গেছে, আমি আপনি জুলুম করলে এটা নিজের উপর, আর যদি কোনো ইবাদত করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, এটাও নিজের জন্য। কারণ আমার আপনার শুকর গুজারের মাধ্যমে আল্লাহর রাজত্ব বাড়বে, কমবে? বাড়বেও না, কমবেও না। ক্বালা তাআলা ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সেজন্য নিজের নফসের শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ পড়ি। এজন্য আমার আপনার যতটুকু রবের কৃতজ্ঞতা আদায় করব, এটা পরকালের জিন্দেগিতে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে, মিজানের পাল্লা ভারী হবে, কবরের সওয়াল জব সহজ হবে, পুলসিরাত বিজলির আকারে পাড়ি দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সকলে বলি আল্লাহু আকবার। আর জোরে ছড়বে আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার উম্মত যারা আমার শুকরিয়া আদায় করবে আমি নিয়ামত বাড়ায় দেব, আর যারা নিয়ামতের না শুকরি করবে আমি কমাই দেব। এটার মিসাল দেখেন, বাহ্যিকভাবে আমার আপনার যে মাল আছে এটার বরকত আমরা দেখি না। বরকত দুই ভাবে আসে। কারো সম্পদ আছে অনেক, কিন্তু সম্পদ বাড়ে না, কিন্তু তার অতিরিক্ত চাহিদা থাকে না। তার মানে কেউ এই যে এক গ্লাস পানি খাইলে, অনেকে আছে এক গ্লাস পানি প্রয়োজন হয় না খানা খাওয়ার সময়, আবার কেউ আছে ডকডক করে 2 লিটার খায় ফেলে, কেউ আছে এক প্লেট ভাতেই তার জন্য কাফি যথেষ্ট হয়ে যায়, আবার কেউ আছে 2-4 প্লেট খেলেও তার ক্ষুধার নিবারণ হয় না। তার মানে কি, একজন মানুষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু মাস শেষে ওষুধপাতি কিনতে লাগে 50,000, বাড়ি ভাড়া, স্কুল কলেজ বাচ্চাদের পড়াশোনা এভরিথিং খরচ হইতে হইতে আরও 10, 15, 20,000 টাকা দেনা থাকে। 1 লক্ষ ইনকাম। আরেকজন ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, দৈনিক বর্তমান বাজার ধরেন মিডল 500-600 টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে তার বেশ কিছু টাকা থাকে। এখন বলেন, এই যে আল্লাহ তাআলা বরকত দিলেন, কাউকে সম্পদ বাড়ায় বরকত দেয়, কাউকে তার প্রয়োজনকে সীমিত করে দিয়ে আল্লাহ তাআলা বরকত দেয়। এইভাবে আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যে সমস্ত বান্দারা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে একটা ওয়াসাত দান করেন। তাহলে 1 নম্বরে আমরা আল্লাহ রাসূলের নসিহা গ্রহণ করব। এই যে আজকে যদি আমি আপনি দিলের মধ্যে ইসলামী হুকুমতের তামান্না লালন না করি, দিলের মধ্যে চিন্তাও নাই, আজকে আমি রাম বাম বিভিন্ন বামপন্থীদের কাছে চলে যাই, তাদের মাধ্যমে আমরা ইমামতি করাই। মসজিদে এক ইমাম, বাইরে চলে গেলে আর কোরআনের ওই ইমামের প্রয়োজন হয় না, তখন বিভিন্ন ফাসেক ফুজ্জারদেরকে আমরা দেশের ইমাম বানাই, সমাজের ইমাম বানাই, রাজ্যের ইমাম বানাই। সামনে থেকে ইমাম বানাইতে হইলে যারা কোরআন বুঝে, সৎ,
ইনসাফগার, নেককার, আল্লাহ ভীরু, রাসূলের তরিকা মানে এমন লোককে আমাদের ইমাম বানাইতে হবে। কথা বুঝতে পেরেছি আমরা? এক নাম্বার, আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, তোমরা হারাম থেকে বাঁচো, তাহলে তোমরা আমার সবচেয়ে বড় ইবাদতকারী হইতে পারবা। দ্বিতীয় নাম্বার নসিহা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, তোমরা ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক তাকসিম করেছেন, বন্টন করেছেন, এটার উপর তুমি সন্তুষ্টকারী হয়ে যাও, তাহলে কি হবে? ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, তাহলে তুমি ধনী হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে অন্তরের ধনী। এক লোকের অনেক মালামাল কিন্তু খায় না, পড়ে না, তার জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে। ঈদে একটা পোলট্রি মুরগি কিনে এর বেশি তার খাদ্য খাওয়া সম্ভব হয় না, খাইতে চায় কিন্তু রোগের কারণে খাইতে পারে না। সকালে রুটি, দুপুরে এক প্লেট ভাত, রাতে আবার রুটি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সম্পদ দিয়েছেন কিন্তু দিল নাই। আবার অনেকের দিল আছে, 500 টাকা ইনকাম, 400 টাকার বাজার করে পেট ভর্তি খেয়ে পাটির মধ্যে মাটির বিছানায় শুয়ে পড়ে, তার আরামসে ঘুমায়। এখন বলেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু সম্পদ দান করেছেন কোনো আফসোস না করে এটার উপর সন্তুষ্ট হইতে হবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করে আমার আপনার রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ তাআলা পছন্দ করেছেন আমাকে গরিব বানিয়ে, আমি দৈনিক 100 টাকা ইনকাম করি, আরেকজনে 1000 টাকা দৈনিক ইনকাম, ওই 1000 টাকা দেখে আমার আফসোস করার কোনো কারণ নাই। যারা আফসোস করবে তারা 1000 কোটি টাকার মালিক হইলেও আফসোস থাকবে। ওই যে শুনছেন না, ভূমি উপদেষ্টা ছিল, মন্ত্রী ছিল, তাদের এক একজন পিএসের অনেক বাড়ি হয়ে গেছে দেশ বিদেশে। কিভাবে হয়েছে? তারা কিন্তু এখনো গরিব। কিভাবে গরিব দেখেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে যখন পলায়ন করেছে, কেউ কলা পাতার মধ্যে শুয়ে আছে, কেউ ফকিরের ভেষে এরকম শাড়ি পরে বোরকা পরে পলায়ন করেছে। তাহলে এত সম্পদ হইলে কি হবে? দিল যদি ধনী না হয় তাহলে কি হবো আমরা? কেউ হারামের পিছনে দৌড়াবো আরাম খোঁজার জন্য, আবার কেউ চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি বিভিন্ন অবৈধভাবে ইনকাম করবে, কিন্তু এটার মধ্যে যে ইজ্জত নাই, এটার মধ্যে যে আরাম নাই, সুখ শান্তি নাই। সুখ শান্তি রাখছেন আল্লাহ তাআলা হালালের মধ্যে। কিসের মধ্যে রাখছেন ভাই? হালালের মধ্যে। সুখ কিসের মধ্যে? হালাল। আর অসুখ হারামের মধ্যে। কি অসুখ? অসুখ মানে সব জায়গায় অসুখ, শুধু শারীরিক অসুস্থতা এটাই না। এজন্য আমরা হারাম থেকে বাঁচবো, কারণ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তির রক্ত মাংস, যে ব্যক্তি হারাম রক্ত মাংস খেয়ে বডি বানাবে, এমন বডি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের রক্ত মাংস বানাইতে হবে হালালের মাধ্যমে। আমাদের জান্নাতের উপযোগী করে যদি আমরা বডিকে বানাইতে চাই, সাজাইতে চাই, তাহলে হালাল এক বেলা খেলাম, আরেক বেলা না খেয়ে থাকলাম, কিন্তু হালাল খেয়ে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গর গঠন করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাইতে হবে, পোশাক বানাইতে হবে সুন্নাহ অনুযায়ী, আমার আপনার চেহারা সুরত থাকতে হবে সুন্নাহ অনুযায়ী। শুধু রিজিক না, আমার আপনার লাইফ স্টাইলও থাকতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী। এই জন্য দ্বিতীয় নাম্বার, হারাম থেকে বাঁচবো। যতটুকু সম্পদ আছে এটার উপরে আমরা সন্তুষ্টি হয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করব, তাহলে আমাদের অন্তর ধনী হয়ে যাবে। তৃতীয় নাম্বার, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু এলেম দান করেছেন সেই এলেম অনুযায়ী আমাদের আমল থাকা লাগবে। কারণ এই হাদিসের যে তেলাওয়াত করলাম, শুরুতেই আল্লাহ রাসূল বলেছেন নিজে আমল করো, অন্যথায় নিজে না পারলা অপরজনকে এমন ব্যক্তিকে শিখায় দেও যে এটার উপর আমল করতে পারবে। এই জন্য আমি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির হুকুম জানি না সবাই। স্ত্রী, আমাদের ঘরের কন্যা, বোন যারা আছে, নারী জাত, এদের পর্দা পর্দায় চলা এটা আমরা জানি না। এলেম এটা আমাদের আছে না নাই? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কল্যাণকর কাজ করা। সূরা মাইদার আয়াতে কারিমার মধ্যে আসছে, ক্বালা তাআলা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজ, তাকওয়ার কাজ,
কল্যাণকর কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বিররি কল্যাণকর কাজ, তাকওয়ার কাজ, এই কাজগুলির মধ্যে একে অপরকে সহযোগিতা করতে হবে। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে সহযোগিতা করবা না গুনাহের কাজে, অন্যায় কাজে। এবং সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখেও দেখি না, শুনেও শুনি না, কারণ দেখলে আমাকে এটার বিভিন্ন জুলুম, বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়তে হবে। এই জন্য দেখবেন সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ অন্যায় কাজ হচ্ছে কিন্তু দেখেও তারা না দেখার বান করে থাকে। অন্যায় কাজ দেখলে এটার প্রতিবাদ করার দায়িত্ব আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। মুসলিম শরীফের হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন অন্যায় কাজ হতে দেখবা তখন এই কাজকে তোমরা শক্তির মাধ্যমে, হাত দ্বারা প্রতিহত করবা। একজন মানুষ লাঠি দিয়ে মারলে আমরা ফিরাই হাতের মাধ্যমে, তার মানে ক্ষমতার মাধ্যমে। দ্বিতীয় নাম্বার, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি। দ্বিতীয় নাম্বার, যদি ক্ষমতার মাধ্যমে প্রতিহত করতে না পারো জবানে বলবা, জবানও যদি বলতে না পারো ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সর্বশেষ স্কেল হচ্ছে দ্বিতীয় নম্বরে জবানে বলতে হবে, তৃতীয় নম্বরে অন্তত পক্ষে দিলে দিলে অন্যায় কাজকে ঘৃণা করতে হবে। এই জন্য সমাজে আমরা যখনই অন্যায় কাজ দেখব, এই যে আজকে এখানে মাহফিল, পাশে যদি কোনো যাত্রা হয়, পাশে যদি কোনো বাউল হয়, বাউল সম্প্রদায় বেশ কিছুদিন আগে আল্লাহর তাআলার কোরআন নিয়ে তারা ব্যঙ্গাত্মক করেছে, জানেন না সবাই? এই জন্য এই সমস্ত বাউল ফাউলদেরকে সমাজে লাল কার্ড দেখায়া সমাজকে একদম কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ রসুলের জিন্দিগি মোতাবেক, সাহাবায়ে কেরামের জিন্দিগি মোতাবেক পরিচালিত করবার জন্য যদি আমরা অগ্রসর না হই, আল্লাহ কি ফেরেশতা পাঠাবেন? হিম্মত করে ঈমানি শক্তি নিয়ে আগুয়ান হইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করবেন। আল্লাহ রসুল 313 সাহাবী নিয়ে বদরে গেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলতেছিলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। তিনি আল্লাহ রসুলের এমন প্রেমী হয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে আল্লাহ এবং তার রসুলের সিংহ হচ্ছে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা। শুকর বিল আল্লাহু আকবার। তাহলে ইসলামের জন্য একজনকে সিংহ বলে আল্লাহ রসুল উপাধি দিলেন, তাহলে এই ব্যক্তি কেমন দিলওয়ালা, হিম্মতওয়ালা ব্যক্তি। এজন্য ইসলামের সৈনিক হইতে হবে আমাদেরকে। আমাদের সন্তানদেরকে নিয়ত করতে হবে। অনেকে নিয়ত করে সন্তানকে এই বানাবো সেই বানাবো। আরে ভাই, সন্তানদেরকে ইসলামের সৈনিক বানানোর চিন্তা করেন, তাহলে এই সৈনিক আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধান দান করেছেন, এক নম্বরে আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে, দ্বিতীয়ত যতটুকু রিজিক দান করেছেন সন্তুষ্ট হইতে হবে, তৃতীয় নম্বর আরেকটা নসিহা যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। নিজের জন্য যা পছন্দ করি, আমি ইসলামের পথে চলতে পছন্দ করি, আমি নামাজ রোজা পড়ি। একজন বড় একটা ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক, সভাপতি, প্রতিষ্ঠাতা, আমি ধর্মীয় প্রতিষ্ঠান চালাইতে পছন্দ করি, কিন্তু সন্তানকে আমি দিলাম ইংলিশ মিডিয়াতে, সন্তানকে দিলাম কেজিতে, মাদ্রাসায় দিলাম না, আমি মাদ্রাসার সভাপতি। চিন্তা করেন বিষয়টা। আমি মাদ্রাসার মালিক, আমার ঘরের মধ্যে দিনদারির বালাই নাই, আমি দিনদারি পরিচালিত করি, আমার ঘরে দিন নাই, তাহলে এটা হইল না। আমার যেটা পছন্দ এটা আমার পরিবারের জন্য, সবার জন্য পছন্দ করতে হবে, আর এটা ঈমানের উপরে থাকতে হবে। অনেক মানুষ এমন আছে কি না? আছে না ভাই? অনেকে আছে মাদ্রাসার, ধরেন শেরপুরের মধ্যে বড় বড় প্রতিষ্ঠান খুঁজলে আপনারা দেখবেন, দলীয় পরিচালক হয়েছে মাদ্রাসা পরিচালক, তার ঘরের মধ্যে কাউকে মাদ্রাসা দেয় না, ইসলাম শিক্ষা নিয়ে তার অ্যালার্জি, কিন্তু আবার ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হইতে তার খুব চুলকানি। তাহলে বুঝেন, এমন ব্যক্তিদেরকে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিনয়ের সাথে আমরা আরজি জানাবো, আপনারা দূরে থাকেন। যারা সুশীল, নেককার, পরহেজগার, অন্তর থেকে আল্লাহর রেজামন্দির জন্য যারা আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তারা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এরকম সামাজিক মক্তব বলেন, গুরুস্থান বলেন, সব কিছুর খেদমতের মধ্যে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে তাদেরকে আপনারা স্থান দিবেন। এটা মাঝখানে মনে হয় কিছু রাজনীতি বইলা ফেললাম নাকি? এটা আমাদের দায়িত্ববোধ। দায়িত্ব থেকে কিছু কথা বললে কিছু মানুষ নারাজ হয়ে যাবে, কিন্তু নারাজ হইলেও কিছু করার নাই। কারণ আমি আজকে পেটের জন্য পিঠ বাঁচাইলাম, কিন্তু কাল কবরে হাসরে আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। সেদিন
আপনিই আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবেন যে হুজুরে কথা বলছে কিন্তু কখনো দায়িত্ব কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিস তানবীহ করেছেন, সতর্ক করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্বন্ধে তোমরা পরকালে জিজ্ঞাসিত হবে। আজকে একজন বাবা সন্তান সম্বন্ধে, একজন স্বামী স্ত্রী সম্বন্ধে, এরকম একটা ইমাম তার মুসল্লি সম্বন্ধে, একটা ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ড সম্বন্ধে, চেয়ারম্যান তার ইউপি সম্বন্ধে, এরকম উপজেলার পরিচালক উপজেলা সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। এজন্য সতর্ক হুঁশিয়ার সাবধান, যারা যেটার পরিচালক আল্লাহ তাআলার দফতরে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আজকে আমাদের এখানে অতিথি আছেন ইউপি চেয়ারম্যান, চেনেন না আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, সুন্নতি বেশভূষা। আরেকটা প্রোগ্রামে তিনার সাথে পরিচয় হয়েছিল, আজকে এসে মোলাকাত হয়ে খুব খুশি লাগলো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আজকের অতিথি ইউপি চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করেন এবং ইসলামী হুকুমতের জন্য কাজ করার তৌফিক দান করেন, সেগুলো বলে আমিন। এজন্য পরকালে আমাদের জন্য কিন্তু পেট বাঁচাইতে হবে। শুধু পেট ভরার জন্য আমরা দুনিয়াতে, বোঝেন নাই, হালুয়া রুটির জন্য শুধু কথা বললাম, নেতৃত্ব দিলাম, কিন্তু পরকালের চিন্তা করলাম না, কিন্তু না, এটা করা যাবে না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন, জান মাল, আমার লোক জনসমর্থন, সব কিছু দিয়ে আল্লাহ তাআলার ঘর, মসজিদ, মাদ্রাসা এবং দিন প্রতিষ্ঠার যেখানে আমি কিঞ্চিত পরিমাণ সময় সুযোগ পাবো, সেখানে আল্লাহ তাআলার খেদমত, আল্লাহ তাআলার মাখলুকের খেদমত, আল্লাহ তাআলার দ্বীনের খেদমত করতে হবে। ক্বালা তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিন বান্দাবান্দির জান মালকে আমি আমার জান্নাতের বিনিময়ে খরিদ করলাম। সকলে বলি আল্লাহু আকবার। কিসের বিনিময়ে ক্রয় করলেন? জান্নাত। কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফফার আয়াত কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে দুনিয়া এবং আখিরাতের সর্বজগতের লাভ। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার মাধ্যমে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। কার উপর ঈমান ভাই? এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ। দ্বিতীয় নাম্বার ও রাসূলি, রাসূলের উপর ঈমান। আমাদের রবকে, আমাদের নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। দুই নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান। তৃতীয় নাম্বার আসেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে যুদ্ধ জিহাদ করা। কিভাবে? এক নম্বরে জানের মাধ্যমে, দ্বিতীয় নাম্বার মালের মাধ্যমে। আরো অন্য আয়াত কারিমার মধ্যে আসছে, কখনো আগে জান, কখনো আগে মাল। আল্লাহ তাআলার দেয়া জান মাল ব্যয় করে আল্লাহ তাআলার পথে আমাকে আপনাকে সুপুর্দ করতে হবে, পেশ করতে হবে। রাজি আছেন সবাই?